পুরো পৃথিবীর চিত্র পাল্টে দেয়া ক্ষুদ্র অথচ পরাক্রমশালী অণুজীব কোভিড-19। ধনী গরিব, নারী পুরুষ, শিশু বৃদ্ধের বিভেদ যার কাছে নেই। চীন থেকে ইউরোপ, যুক্তরাষ্ট্র, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, মহাদেশ আর দেশ, নিস্তার নেই কারও। বিশ্ব আজ অসহায়, মৃত্যুর হাহাকারে স্তব্ধ জনপদ। সংকট যত বেশি, অন্ধবিশ্বাস আর ভ্রান্ত ধারণা তাকে তত বেশি চেপে ধরে। মাথাচাড়া দিয়ে ওঠে ষড়যন্ত্র তত্ত্ব। পৃথিবী জুড়ে করোনা ভাইরাসকে নিয়ে তাই কনস্পিরেসি থিওরি আর এক দেশের আরেক দেশকে দোষারোপের খেলা সময়ের সাথে বেড়েছে। ডিসেম্বর 2019, বিশ্ব দেখল নতুন এক ভাইরাসের উত্থান। শুরুটা মধ্য চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে। তখনও কেউ জানে না তার নাম গতি প্রকৃতি। হাসপাতালগুলোতে বাড়তে থাকে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার রোগী, যার মধ্যে অনেকেই ছিলেন অজানা নিউমোনিয়ায় আক্রান্ত। কিছু বুঝে ওঠার আগেই সংক্রমণ ভয়াবহ রূপ নেয়। তবে চীনের কঠোর লকডাউন নীতি, স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রমে ৭৬ দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসে কোভিড-19। সরকারি হিসেবে ৫,০০০-এ সীমাবদ্ধ ছিল প্রাণহানি। কিভাবে উৎপত্তি ভয়ঙ্কর এই ভাইরাসের গবেষণা এখনো চলছে, উত্তর মেলেনি। বিজ্ঞানীদের ধারণা বাদুড় কিংবা গুইসাপ জাতীয় সরীসৃপ প্যাঙ্গোলিন থেকে ছড়াতে পারে কোভিড-19, যদিও বিশ্ব নেতা থেকে সাধারণ মানুষ নিজেদের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন। কারো মতে উহানের হুয়ানান সিফুড মার্কেট থেকেই ছড়িয়েছে কোভিড-19, যেখানে সামুদ্রিক মাছ ছাড়াও ইঁদুর, বাদুড়, সাপ, কুকুর, বিড়ালের মতো প্রাণী কেনা বেচা হতো। পশ্চিমা বিশ্ব প্রাথমিক অবস্থায় চৈনিকদের খাদ্যাভ্যাসকে দায়ী করে করোনা সংক্রমণের জন্য। চীন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দূরত্ব আর অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার লড়াই আরও একবার উন্মোচন করে কোভিড-19। যুক্তরাষ্ট্রের গবেষণাগার থেকে প্রতিষেধক তৈরির তথ্য হ্যাক করার চেষ্টার অভিযোগও ওঠে চীনের বিরুদ্ধে। ষড়যন্ত্র তত্ত্বের সম্মুখ সমরে তাই বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো। নোভেল করোনা ভাইরাসকে ঘিরে সবচেয়ে আলোচিত জৈবিক অস্ত্রতত্ত্ব। ভাইরাসের জিনের পরিবর্তন ঘটিয়ে চীন তৈরি করেছে কোভিড-19। জানুয়ারিতে এমন তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যমও তা ফলাও করে প্রচার করে। যদিও এই জিনের অবকাঠামোগত পরিবর্তন সম্ভব নয়, পরবর্তীতে প্রমাণ করেন জীববিজ্ঞানীরা। যার রেশ ধরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিয়ান ঝাও করোনা ভাইরাস সংক্রমণের পেছনে উল্টো যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন। দেশটির সামরিক বাহিনী কর্তৃক উহানে ছড়ানো হয়েছে ভাইরাস বলে টুইট করেন তিনি। China should have informed us that they had a problem. তথ্য গোপন করে সমালোচিত চীন, এতে করে করোনার ভয়াবহতা সম্পর্কে সঠিক তথ্য পায়নি বিশ্ব। তখনও ভ্রমণ কিংবা ব্যবসায়িক স্বার্থে চীনের সাথে যোগাযোগ সচল রাখে ইউরোপের দেশগুলো। গুরুত্ব কম দেওয়ার ফলে সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে কোভিড-19। যার প্রথম আঘাত ইতালি। 31 জানুয়ারি চীন ফেরত 2 পর্যটকের শরীরে করোনার উপস্থিতি পায় রোম। এরপরই চীনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেশটি। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। লোমবার্দি থেকে উত্তরের রাজ্য, এরপর পুরো দেশ কোভিড-19 কবলে পড়ে। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত 1 মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন 5 শতাধিক প্রাণ হারায় ইতালিতে। শুধু লোমবার্দি প্রদেশে মৃত্যু হয় প্রায় 15,000-এর বেশি মানুষের। নাগরিকদের চলাচল আর যোগাযোগের অবাধ স্বাধীনতায় ইতালি থেকে ইউরোপের অন্যান্য দেশে ছড়াতে খুব একটা বেশি সময় নেয়নি বিধ্বংসী ভাইরাস।
প্রয়োজনের তুলনায় অনেক দেরিতে লকডাউন কার্যকর করে নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইডেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, লুক্সেমবার্গের মতো দেশগুলো। স্পেনের মাদ্রিদ, ফ্রান্সের প্যারিস কিংবা জার্মানির বার্লিন দেখে করোনার ভয়াবহ রূপ। 24 ফেব্রুয়ারি প্রথম করোনা শনাক্ত হয় স্পেনে, তার একদিন পর ফ্রান্স আর জার্মানিতে। স্পেন, ফ্রান্সে মৃত্যুর মিছিল ছিল ইতালির মতোই, তবে ব্যতিক্রম জার্মানি। পরীক্ষা বাড়িয়ে রোগী চিহ্নিত আর বিধিনিষেধের কড়াকড়িতে মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখে দেশটি। এতে করে একদিনে 3 শতাধিক মৃত্যু হয়নি কখনোই। লকডাউন নিয়ে সবচেয়ে বেশি উদাসীন ছিল যুক্তরাজ্য। 28 ফেব্রুয়ারি যুক্তরাজ্যে প্রথম করোনা শনাক্ত হওয়ার 21 দিন পর লকডাউনে যায় দেশটি। এতে করে মৃত্যুর সংখ্যায় ইউরোপে সবার উপরে ইংল্যান্ড। মেয়ের শুরুতে এসে কোভিড-19 নিয়ন্ত্রণে আনে ইউরোপ, যেখানে নতুন মোড় নেয় ষড়যন্ত্র তত্ত্ব। দেশগুলোতে সিনিয়র সিটিজেনের সংখ্যা বেশি। বয়স্ক ভাতা, ওল্ড হোম কিংবা বৃদ্ধাশ্রমগুলো সরকারের বাজেটের বড় অংশ জুড়ে থাকে। সেই চাপ কমাতে ইউরোপে ছড়িয়েছে করোনা। তার আগে চীন অধিক জনসংখ্যা নিয়ন্ত্রণে করোনা ছড়ায় বলে দাবি করে ইতালি আর স্পেনের গণমাধ্যম। 2004 সালে করোনার আবিষ্কার হয়েছিল এবং ব্যবসায়িক স্বার্থে এর ভ্যাকসিন বিক্রি সংক্রমণের মূল উদ্দেশ্য মনে করে কিছু ষড়যন্ত্রতাত্ত্বিকরা। 1981 সালে ডিন কুন্টসের আইস অফ ডার্কনেস উপন্যাস ষড়যন্ত্রতাত্ত্বিকদের নজর কাড়ে। কাকতালীয়ভাবে উহান থেকে ছড়ানো উহান 400 নামে একটি ভাইরাসের কথা উল্লেখ করেন কুন্টস, যা শতভাগ প্রাণঘাতী। তবে কোভিড-19 সাথে কোনো মিল পাওয়া যায় না ভাইরাসটির, যেহেতু এর মৃত্যুহার 4% নিচে। Stems from this TED Talk that the co-founder of Microsoft gave 5 years. 2015 সালে একটি সেমিনারে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস দাবি করেন অদূর ভবিষ্যতে ভাইরাস হবে পৃথিবীর সবচেয়ে বড় শত্রু। এর 3 বছর পর থেকে তার ফাউন্ডেশন বৈশ্বিক মহামারী ও প্রতিষেধক খাতে সবচেয়ে বড় বাজেট রাখে। করোনা সময়কালে $250 মিলিয়ন অনুদান দেয় বিল গেটস ও মেলিন্ডা ফাউন্ডেশন। এসব বিষয়গুলো থেকে ষড়যন্ত্রের গন্ধ পান তাত্ত্বিকরা। There's your 5G pulse here. 5G mast on fire. The 5G! No signal here. 0G now. করোনাকে ঘিরে ইংল্যান্ডের জনপ্রিয় ষড়যন্ত্র তত্ত্ব 5G থিওরি। মোবাইল নেটওয়ার্ক 5G এর ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ করোনা ভাইরাসের জন্য দায়ী এমন তথ্য চাওয়া হয় যুক্তরাজ্যে। কারো মতে 5G নেটওয়ার্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে। ভুল তথ্যের রেশ ধরে দেশটির প্রায় 73টি নেটওয়ার্ক স্টেশন ক্ষতিগ্রস্ত করে সাধারণ মানুষ। যদিও এ ধরনের তথ্য আর সম্ভাবনা উড়িয়ে দেন গবেষকরা। মার্চের শুরুর দিকে ইতালি ফেরত নাগরিকের শরীরে সর্বপ্রথম করোনার অস্তিত্ব পায় যুক্তরাষ্ট্র। প্রাথমিক অবস্থায় করোনা মোকাবেলায় সবচেয়ে কম গুরুত্ব দেয় ট্রাম্প প্রশাসন। 45 দিনের মধ্যে আক্রান্ত আর মৃত্যুতে ধরাছোঁয়ার বাইরে চলে যায় যুক্তরাষ্ট্র। বিশ্বের 1/3 কোভিড-19 পজিটিভ ক্ষমতাধর দেশটিতে। প্রাণহানির হিসেবেও একই। মৃত্যুপুরীর নাম নিউ ইয়র্ক। শুধু এই শহরে আক্রান্তের সংখ্যা প্রায় 4 লাখ, যা যে কোনো দেশের চেয়ে বেশি, আর প্রাণহানি 27,000-এর বেশি। মধ্য এপ্রিল থেকে গড়ে 1000 করে প্রাণহানি হয়েছে নিউ ইয়র্কে। এমন বিভীষিকাময় অবস্থায় আবারও ষড়যন্ত্র তত্ত্ব মাথাচাড়া দেয় যুক্তরাষ্ট্রে। মূলত ইউরোপ আমেরিকা থেকেই সবচেয়ে বেশি ছড়ায় কনস্পিরেসি থিওরি। It's not racist at all, no, not at all. It comes from China. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই চাইনিজ ভাইরাস বলে কটাক্ষ করে আসছিলেন কোভিড-19কে। উহানের ভাইরোলজি ইনস্টিটিউট থেকে ছড়িয়েছে এই ভাইরাস, বিভিন্ন গণমাধ্যমে দাবি করেন তিনি। এই তথ্যের যথেষ্ট প্রমাণ মার্কিন প্রশাসনের কাছে আছে, জানান সেক্রেটারি জেনারেল মাইক পম্পেও। যদিও খোদ যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের জীববিজ্ঞানীরা এই ধরনের শঙ্কা নাকচ করে দেন। করোনা মোকাবেলায় চীনকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ এনে
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুদান দেয়া সাময়িক বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। But you know, we did something that's been pretty amazing. What's happening? Now that would be the case, I assume, with the regular flu too. এছাড়াও প্রতিষেধক নিয়ে বিভিন্ন সময়ে মন গড়া মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। কোভিড-19 নিয়ে একাধিক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন ষড়যন্ত্রতাত্ত্বিক ডেভিড ইকে। একদল ইহুদি করোনা ভাইরাস ছড়ানোর নেপথ্যে ইউটিউবের এক সাক্ষাৎকারে বলেন ইকে, inspiration and all that stuff. করোনা ভাইরাসকে ঘিরে সবচেয়ে অধুনা ষড়যন্ত্র তত্ত্ব প্যান্ডেমিক দ্য হিডেন এজেন্ডা বিহাইন্ড কোভিড-19 নামে ২৬ মিনিটের একটি ভিডিও চিত্র, যা মেয়ের শুরুতে ফেসবুক, ইউটিউব, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুল এবং অসঙ্গতিপূর্ণ মেডিকেল তথ্যে ভরপুর ভিডিও চিত্রটিতে বলা হয় গবেষণাগার থেকেই এই ভাইরাস ছড়িয়েছে এবং এর কোনো প্রতিকার নেই। শুধু তাই নয়, মাস্ক, গ্লাভসের মতো প্রয়োজনীয় অনুষঙ্গগুলো কোভিড-19 প্রতিরোধে কার্যকর নয় বলেও উপস্থাপন করা হয়। অথচ এর কোনো তথ্যেরই ভিত্তি নেই, কয়েকদিনের মধ্যে তা প্রমাণিত হয়। যুক্তরাষ্ট্র ছাড়া উত্তর ও দক্ষিণ আমেরিকার ব্রাজিল আর মেক্সিকো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের আগেই ফেব্রুয়ারির শেষ দিকে এ দুদেশে করোনার অস্তিত্ব পাওয়া যায়। ঘনবসতি ও দুর্বল স্বাস্থ্যরক্ষা কাঠামোর জন্য মে থেকে ব্রাজিল অন্যতম এপিসেন্টারে রূপ নেয়। এপ্রিলের শেষ থেকে প্রতিদিন গড়ে ৪,৫০০ আক্রান্ত হয় ল্যাটিন আমেরিকার দেশটিতে। আফ্রিকায় করোনা ততটা আগ্রাসী নয়। দক্ষিণ আফ্রিকা, মিশর, ঘানা, নাইজেরিয়া, মরক্কোর মতো রাষ্ট্রগুলো তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো দেশেই মৃতের সংখ্যা ৩০০-র বেশি নয়। অবশ্য অশিক্ষা আর মূর্খতার জন্য ভাইরাস সংক্রমণের চেয়ে ষড়যন্ত্র তত্ত্ব আর গুজব বেশি ছড়িয়েছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশে। নীল রঙের সার্জিক্যাল মাস্ক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যা পরিহার করা উচিত। করোনার সময়টায় এই ধরনের ভুল তথ্য আফ্রিকার দেশগুলোতে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ফুটন্ত পানির বাষ্প তথা ভেপারের মাধ্যমে করোনা প্রতিকার সম্ভব জানান খোদ তানজানিয়ার প্রেসিডেন্ট জন পাম্বে মাগুফুলি। অথচ নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের গবেষক নেইথ নীলের মতে ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প ফুসফুস পুড়িয়ে দিতে সক্ষম। মরণঘাতী এই ভাইরাসকে নিয়ে বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় তত্ত্ব, মদ পান করলে করোনা থেকে মুক্তি লাভ সম্ভব। কেনিয়া সরকার বেশি করে অ্যালকোহল পান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানায়। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় মদ পানে করোনা প্রতিকার সম্ভব নয়। এ ধরনের গুজবে বিষাক্ত মিথানল গ্রহণ আর অধিক মদ্যপানে ইরানে ৭ শতাধিক প্রাণহানি ঘটে। দক্ষিণ এশিয়ার দেশগুলো হতে পারে করোনার কেন্দ্র, এমন ভবিষ্যৎবাণী করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই শঙ্কা সত্যিতে রূপ নেয়। ভুটান, মালদ্বীপ, নেপালের মতো দেশগুলো নিয়ন্ত্রণে রাখলেও পাকিস্তান, ভারত, বাংলাদেশ করোনার থাবায় দিশেহারা। আক্রান্তের শীর্ষ ৫-এ ওঠার অপেক্ষায় ভারত। ৪ দফায় লকডাউন বেড়েছে দেশটিতে। পাকিস্তান কিছুটা নিয়ন্ত্রণে আসলেও বাংলাদেশে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে অপ্রত্যাশিত সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। সবার পরে সংক্রমণের হার বাড়লেও মেয়ের শুরু থেকে প্রতিদিন গড়ে ১০,০০০-এরও বেশি মানুষ কোভিড-19 পজিটিভ হওয়ায় স্পেন, ইতালিকে টপকে আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাশিয়া। সেই হিসেবে মৃত্যু হার সবচেয়ে কম দেশটিতে। শুধু ষড়যন্ত্র তত্ত্ব নয়, করোনা কেন্দ্রিক গুজব আর ভুল তথ্য বারবার মোড় নিয়েছে। ভিটামিন সি করোনা প্রতিরোধে কার্যকরী। গরমের সময় এই ভাইরাস থাকবে না। এটি স্বাভাবিক ঠান্ডা কাশির মতোই কম ক্ষতিকর। মিরাকেল মিনারেল সলিউশন বা ক্ষতিকর মিথানলের দ্রবণে করোনা ভালো হয়। গরম পানি খেলে করোনা সেরে যায়। 10 সেকেন্ড নিঃশ্বাস ধরে রাখা মানে করোনা আক্রান্ত নয়। এই ধরনের অনেক তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার কোনো ভিত্তি নেই এবং পরবর্তীতে এর অধিকাংশই ভুল প্রমাণিত হয়।
এমন একদিনের অপেক্ষায় বিশ্ব যেখানে করোনা নিয়ন্ত্রণে আসবে। নির্মূল হবে কিনা সময়ই বলে দেবে। হয়তো এর নেপথ্যে আসল কারণ বের হয়ে আসবে, কিংবা ভ্যাকসিন আর ওষুধের ব্যবসাকে ঘিরে নতুন কোনো ষড়যন্ত্র তত্ত্বের আবির্ভাব ঘটবে।